ভারতীয় জনতা পার্টির রাজনীতি দাঁড়িয়েই রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের অপরায়ণের উপরে, আদারাইজেশনের উপরে। শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার পর্বে তিনি বারবার করে বলেছেন যে গোটা পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গা মুসলিমে ভরে রয়েছে, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ রোহিঙ্গা তারা আছেন, এরকম প্রচার শুভেন্দু অধিকারী করেছেন। এমনকি নির্বাচনের দিন পর্যন্ত তিনি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের, বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্য করে রোহিঙ্গা, বাংলাদেশি এই ধরনের কথা বলেছেন। গোটা নির্বাচনী প্রচার পর্বে বারবার জেহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা এই ধরনের শব্দগুলি ব্যবহার করা হয়েছে। নির্বাচনের পরে আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে এই যে আক্রমণ, তার তীব্রতা আরো বেড়েছে। আমরা দেখেছি বুলডোজার নিয়ে আনন্দ মিছিল করা হয়েছে, বিজয় মিছিল করা হয়েছে। নিউ মার্কেটে বুলডোজার দিয়ে ফুটপাথের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আমরা দেখেছি ট্রেন থেকে মুসলিম দম্পতিকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সবকিছু ঘটেছে। এবং আগামীতে এই আক্রমণ, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই আক্রমণ আরো তীব্র হবে। বিপদটা হচ্ছে এই জায়গায় যে সংবিধান সম্মতভাবে ভারত একটা ধর্মনিরপেক্ষ সেকুলার দেশ। সেকুলারিজম হচ্ছে আমাদের দেশের অন্যতম ভিত্তি, আমাদের সংবিধানের অন্যতম ভিত্তি হচ্ছে সেকুলারিজম। ফলে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে এই শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি তারা ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ যে একটি স্তম্ভ সেকুলারিজম, সেটার বিরোধিতা করছেন। কাজে এর বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষকে লড়তে হবে, আমাদের সবাইকে লড়তে হবে। এটা একটা দীর্ঘ এবং কঠিন লড়াই, কিন্তু এই লড়াইটা পশ্চিমবঙ্গ লড়বে বলেই আমার বিশ্বাস।